কেমন আছেন আপনারা? জীবনে আমরা সবাই কিছু না কিছু চাই। কেউ ভালো চাকরি, কেউ সুন্দর সম্পর্ক, কেউ বা একটু মানসিক শান্তি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন কিছু মানুষের সব স্বপ্ন খুব সহজেই পূরণ হয়ে যায় আর অনেকে সারা জীবন চেষ্টা করেও হতাশায় ভোগেন? এর কারণ কি শুধুই ভাগ্য? না, এর কারণ হল মহাবিশ্বের একটি গোপন নিয়ম, যা আমরা অনেকেই জানি না, আর জানলেও ঠিকমতো ব্যবহার করতে পারি না। আজকে আমরা কথা বলবো ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের নিয়ম নিয়ে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আপনি যেমনটা ভাববেন আপনি তেমনটাই হয়ে উঠবেন। আজ আমরা শিখব কেন শুধু মুখে বললেই স্বপ্ন পূরণ হয় না এবং মহাবিশ্ব আসলে কোন ভাষায় আমাদের কথা শোনে। আস্ক, চাওয়া। প্রথম নিয়ম হল চাওয়া। মহাবিশ্বের কাছে আপনাকে পরিষ্কারভাবে বলতে হবে আপনি কি চান। আপনি যদি নিজেই দ্বিধায় থাকেন তবে মহাবিশ্ব আপনাকে কিছুই দিতে পারবে না। সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমানোর আগে শান্ত হয়ে বসুন। নিজের লক্ষ্যটাকে চোখের সামনে কল্পনা করুন। বিলিভ, বিশ্বাস করা। দ্বিতীয় এবং সবচেয়ে কঠিন নিয়ম হল বিশ্বাস করা। চাওয়াটা সহজ, কিন্তু বিশ্বাস করা কঠিন। আপনাকে এমনভাবে বিশ্বাস করতে হবে যেন আপনি জিনিসটা ইতিমধ্যেই পেয়ে গেছেন। মনে কোনো সংশয় বা কিভাবে হবে এই চিন্তা আনা যাবে না। রিসিভ, গ্রহণ করা। তৃতীয় নিয়ম হল গ্রহণ করা। যখন আপনি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে অপেক্ষা করবেন, মহাবিশ্ব ঠিক আপনার কাছে সেই জিনিসটি পৌঁছে দেবে। আপনাকে শুধু ইতিবাচক থেকে সেটি গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনার আনন্দ, আপনার উচ্ছ্বাস আজ এই মুহূর্তেই অনুভব করতে হবে। আমরা অনেকেই মনে করি মহাবিশ্ব হয়তো আমাদের মুখের ভাষা বোঝে। কেউ বাংলায় কথা বলে, কেউ ইংরেজিতে। কিন্তু সত্যিটা হলো মহাবিশ্বের কোনো নির্দিষ্ট ভাষা নেই। মহাবিশ্বের একটাই ভাষা, আর তা হলো আপনার অনুভূতি বা ভাইব্রেশন। একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হল কখনো অন্যের সাফল্য দেখে ঈর্ষান্বিত হবেন না। ধরুন, আপনি একটি নতুন গাড়ি কিনতে চান, কিন্তু রাস্তায় অন্যের একটি সুন্দর গাড়ি দেখে যদি আপনার মনে ঈর্ষা বা রাগ হয়, তবে মহাবিশ্ব ভাববে আপনি আসলে গাড়ি জিনিসটাই পছন্দ করেন না। তাই অন্যের ভালো দেখে মন থেকে খুশি হতে শিখুন। অন্যের সাফল্যে আনন্দ পেলে মহাবিশ্ব আপনার জীবনেও সেই আনন্দ ফিরিয়ে আনবে। আমাদের বড়রা অনেক সময় বলেন, কোনো কাজ সম্পূর্ণ হওয়ার আগে কাউকে সেই ব্যাপারে জানাতে নেই। এর পিছনে একটি গভীর মানসিক বিজ্ঞান লুকিয়ে আছে। ধরুন, আপনি খুব বিশ্বাস নিয়ে একটি লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন, কিন্তু হঠাৎ আপনি সেই কথাটি এমন কাউকে বললেন যে ল অফ অ্যাট্রাকশন বিশ্বাস করে না। সে হয়তো আপনাকে তাচ্ছিল্য করে বলল, তোর দ্বারা এসব হবে না। এই একটি নেতিবাচক কথা আপনার অবচেতন মনে সংশয় তৈরি করে দিতে পারে। তাই নিজের লক্ষ্যগুলো নিজের কাছেই রাখুন। নীরবতায় কাজ করুন, যেন আপনার সাফল্যই একদিন শব্দ করে বিশ্বকে জানিয়ে দেয়। মনে রাখবেন, শব্দ এবং চিন্তার অনেক শক্তি।
কখনো মজা করেও বলবেন না যে আমার কপাল খারাপ বা আমার দ্বারা হবে না। আপনার অবচেতন মন মজাও বোঝে না, সে শুধু নির্দেশ পালন করে। সবশেষে একটাই কথা মনে রাখবেন, একটি হোটেলের মেনু কার্ড দেখে যেমন আপনি নিজের পছন্দের খাবার অর্ডার করেন এবং নিশ্চিন্তে বসে থাকেন যে খাবার আসবেই, মহাবিশ্বের ক্ষেত্রেও ঠিক তাই। ইতিবাচক মনোভাব নিয়ে নিজের ইচ্ছা প্রকাশ করুন এবং বিশ্বাস নিয়ে নিজের কাজ করে যান। বাকি রাস্তা মহাবিশ্ব নিজেই তৈরি করে দেবে। আপনি শুধু হাসি খুশি থাকুন। আপনি যখন ভেতর থেকে খুশি থাকেন, তখন আপনার চারপাশে একটি পজিটিভ এনার্জি তৈরি হয়, যা চুম্বকের মতো ভালো জিনিসগুলোকে আপনার দিকে টেনে আনে। আজ থেকেই নিজের চিন্তাধারা বদলাতে শুরু করুন। ভালো ভাবুন, আনন্দে থাকুন এবং মহাবিশ্বের জাদুতে বিশ্বাস রাখুন। আপনার চারপাশের পরিবেশ সুন্দর রাখুন, সবাইকে ভালোবাসুন। আপনার আগামী দিনগুলো সুন্দর হোক। জীবনের এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার মনে একটুও ইতিবাচক প্রভাব ফেলে থাকে, তবে অবশ্যই লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় হাসি মুখে থাকবেন।